কোথায় তোমার কিটা সমস্যা? ডাক্তার সাহেব এটা কইতাম আমার বিরাট সমস্যা, তা কইবার মতো নাই। আশ্চর্য বিষয়, আপনার সমস্যা যদি আপনি আমার খুলিয়া কইন আমি আপনার ওষুধ দিব কিলা। এখানে একটু ঠিক, আমার সমস্যা খুলিয়া না কইলে আপনি ওষুধ দিবা কিলা? আচ্ছা, আমার সমস্যা হইলো আমার 2 দিন ধরে পেট খারাপ, ওর লেফটিনে আর করে আজ 2 দিন ধরে দইতে দইতে আমার গান শেষ। 24টা ঘন্টা বদনায় হাতে লাগাইতে থাকে। এটা কোনো সমস্যা না, আপনি কাঁচকলা আর পেঁপে দিয়া ভাত খাইবা আর আমি আপনার তখন ওষুধ দিয়া সাইডই করি। আচ্ছা দিন ডাক্তার সাহেব, আমি আপনার ওষুধ দিয়া খাওয়ার পরে খাইবা। আচ্ছা ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব কত পুরস্কার ইন্ন কিতার? আমি পাস করা ডাক্তার, এর লেগে এই পুরস্কার। আর অন্য ওষুধ আমি খাইব। ডাক্তার সাহেব কত হয়েছে? আমি তো মানুষের কাছে ওষুধের পয়সা রাখি না, আপনি শুধু আমার ভিজিটের টাকাটা নিয়ে দেখো। আচ্ছা ডাক্তার সাহেব আমি দিয়া ও 9 টাকা। আর আপনি অত কম পয়সা চিকিৎসা করেন, আমি শুনিয়া তো অবাক হয়ে গেলাম। আল্লাহ আপনার হায়াত দক্কা, আপনি বেশি দিন বাঁচুক কা, আমরা দোয়া করবো। আচ্ছা আচ্ছা, দোয়া করেন যেন। ইনশাল্লাহ দোয়া করবো। আর আই দিয়া ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর জানাইও কি হয়েছে না হয়েছে। জানাইমু 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 ডাক্তার সাহেব। আইস তারে সেদাইয়া একবারে টুকরা টুকরা। তার কত বড় সাহস, বুড়ার গরর বুড়া। এ বুঝু কবিরাজ হয়ে গেছে, আইসটা লাভ বুঝবে, আইসটা লাভ বুঝবে সে দলকে। আরে আরে তোমার তোমার হইয়া যাইবে, এ সময় বুঝবে কবিরাজের গরর কবিরাজ, আইস বুঝবে টেলা। তাহলে করব না বা এই কবি চল কবি, সেই তুই তো বেলঙ্গর কানেবি। হ্যাঁ আমি কই যে না যাবি, তোর কয়া লাগবো নি, তোর কয়া লাগবো নি। হ্যাঁ আচ্ছা রে বাবা ভাই, কইলে কো না কইলে নাই, তোমার এটা শুনবা লাগে মইও তাত আসি না। আচ্ছা তুই তোরা কইলে ঘটনা হইল গিয়া আর ইয়া ও আন্দার গাউজন বরকত কবিরাজ। এই কবিরাজের বড় কবিরাজে কিতা করছে জানাস নি? কিতা করছে? আমার তো মনে কইলে ও তোমার আস্তা গায়ে খালি বিষ করে, ডেইলি বিষ করে, বুঝছে না নি? আতর বিষ, বাতর বিষ, আস্তা গায়ে আমার খালি বিষ করে। তো কোনো ধরনের ডাক্তার আমি বাকি রাখছি না, দুনিয়ার কোনো ডাক্তার বাকি নাই যেন আমি দেখাইছি না। কইছে বাইলি আমার কোনো ডাক্তার নাই যেন গার বিষয় লেগে গেছেন না, সকল ডাক্তারও গেছি, একটা ডাক্তার আমার রোগ বালা করতে পারলো না। ও শুনলাম আমরা কাউর বলে ও বরকত কবিরাজ বেটা বলে ফুফা দেওয়া জানে, ফু। ও কইলাম তার আমি আমার গার বিষয় লাগে একটা ফু দিলাই। ও বেটার কাছে গিয়া কইলাম বলে আমার একটা ফু দিয়ে আইলাও আমার গার বিষয় লাগি, আমার তো বাতর সাতর বিষ নাই। ও কইলাম একটা আমার একটা ফু দিয়ে আইলাম, বেটাই ফু দিয়ে আইলো, আমার বাক্কা ভাল লাগলো। বেটাই ফু দেওয়ার বাদে আমি আইলাম বাড়ি, আই আমি উতরে আইলাম। কি উতিমু কি উতমু রে বাবা রে, শেষ আমার বেদনা আরো 2টা বল বাড়ি গেছে। ও যাইয়া আইস তারে তুমানি, তার কত বড় সাহস, সে আমার কি টাটাটা বালাইছে দেখ রায়নি। আইস ফু কত ভাঙার এবং কি কি আইস কবিরাজের বড় কবিরাজের আমি কাইমু। ও দেখো আইস ডাল হইছি সেই নিচটা। দেখো গজবালি ভাই, যেখানো আর আন তো হয়ে গেছে, অন আমার আন কথা শুনো। হেই আত্মাগলের করে আত্মাগল, তোর আবার কি ওর তারে? তোর কথা উনাত লাগি ওটা আমার রাগ মানি হইয়া রে। কই কিতা কইতে লাগা লক্ষ যাও কি শরাফত ডাক্তারও গেছে, বেটা খুব ভালো চিকিৎসা করে, খুব ভালো ডাক্তার বেটা। শরাফত আবার খাইবো ও ভুবর গাঁও গিয়া জেসায় জিগাইলে বেটার বাড়ি দেখাই দিব। আর জানোনি ঘটনা? কের ঘটনা? বেটারও ন রুগী দেখা 100 টাকা, আর রুগী বালা না হইলে 500 টাকা ফিরত। 500 টাকা ফিরত? কি কিতা বসবি এইটা আশা কই দেনি। ইয়া আল্লাহ রে ভাই, তোমার লাগে আমি মানে করমুনি। ও বেটার বাত না আমি ওখানে ওই তোমার ফেকাটা ওষুধ এর আই গিয়া ডাক্তারের কাছে থাকি, ইয়া দেখি রে আমার বিষখান কমেনি। আর ইয়ো কবিরাজের বাদে তুমি মই ওই ওই যাও কি বাদে তুমি ভাই দে বালা ওষুধ দই। আচ্ছা ঠিক যাও কি আই গি আমি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুই বাক্কা বালা আছো? যাই বাইক গিয়া ওষুধ খাইলে মনে হয় জানো কিছু একটা আরাম পাইনি। যাই
না সবার একদিন করলিম আর 500 টাকাও আদায় করিয়া লই আইম যাও ভালো আছেন ওটাই ভালো আছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম বকা কোথাও বা তোমার কিটা সমস্যা সমস্যা তো ডাক্তার সাহেব আমার বেতালা জটিল বেতালা জটিল ই কিটা হয় আমারে আপনার সমস্যাটা কইলে তো আমি বুঝবো ঘটনা হইল কি আরিয়া ডাক্তার সাহেব আপনি তো দেখরাও আমি তো বড় উপনা মানুষ হয় মোটাও লাগে খাই দিছিলাম ট্যাবলেট ডাক্তারে কইছিল আমি একটা ট্যাবলেট খাইতাম খাইলে মোটা হয়ে যাব আর আমি একটার বদলা খাই দিছিলাম 2টা আর কি 2টা খাইমু মোটা তো আর হইল না যেগুন আছিল আগুনটাও গেছে কি এবারে বেহরানি অবস্থা কিতে হইছে উল্টা কাম করে দিছে তখন আপনি কইন আমি কিতা করতাম সমাধানটা লইয়া পড়ছিলে এক বিরাট সমস্যার মধ্যে ডাক্তারে কইলে খাইতে তুমি একটা তুমি খাইলা 2টা আমি এখন কিতা করবো কোথায় এখন কিতা করতাম ডাক্তার সাহেব এখন তো আমি বুঝবাই খালি দিন দিন আমার শরীরও টানে তোমারে আমি কিতা ওষুধ দিব তোমার ওখানে আমি ওষুধ দেওয়ার লাগি যদি তুমি একটা জায়গায় খাইলে ভাই 2টা ফালাইবে আমারে আরো বিপদ জি না ডাক্তার সাহেব আপনি জেলা কইবা এখন আমি ওলা খাইমু বুঝছেনি আপনি আমারে একটা কইলে আমি একটাও খাইমু আপনি আমারে দেবকা আমি বিরাট সমস্যার মাঝে পড়ছি বুঝছেনি আচ্ছা দেখি মারে বিয়ার ওষুধ নাম কিতা নাম তো স্যার নিয়ামত আলী বয়স বয়স তো স্যার গতবার আছিল 31 এবার কত 32 বুঝছি আমি কি 32 লিখিলাম আমি তো ডাক্তার সাহেব বিরাট বড় ভুল করে দিয়েছি বুঝছেন এটা ভুল আর জীবনেও করতাম না আপনি আমার একটু বুঝিয়া পুষ্টির পাইলুন দেবকা আর কি আইয়া যাতে আমার শরীরগুলো তো পুরা বাড়ে ক্যালসিয়াম একবারে নাই করে দিল বুঝছেন ও বাপ আমি দিব কিতা আমি বুঝিয়ে দিব মাথান্ডে লইয়া যত মুশকিল একটা কইতে করো আর একটা ডাক্তার দিতে খাবার একটা তুমি খাইলে আর একটা ওই ন এটা খাবার পরে খাইও 3বার খাইও দিন আর ওই ন সকালবেলা খালি পেট ও ট্যাবলেট মন খাইও একটা জায়গায় 2টা খাইও না জি না স্যার আর এই ভুল করতাম না আমি কত দিতাম স্যার 100 টাকা দিবা 100 টাকা নি স্যার ওরা কম রাখা যায় না নি স্যার মতান্ডের গেলে বা কিছু মুসিবত বুঝছো নি যত টাকা তো দিব আচ্ছা রে দিয়া আচ্ছা স্যার আইয়া স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখো খেয়াল করে খাইও জি আচ্ছা এই তুই তো গাও গাও করছ না এক পাড়ার মানুষ এলেবি তো আইছি ডাক্তার সাবল গেছে এক ভুল করিলছি দেখিয়া খাইছি উল্টা পাল্টা ঔষধ এলেবিও আইছি আর নাইলে কোনো আইলাম নেই তুমি না বেশি শিক্ষিত এর লাগি খাইছো এর লাগি এখন মর রায় আমি রে বাবা বুঝছত নি ও যে টিভিত সালমান খান আর আমির খান ওগুন তোর বডি দেখিয়া বুঝনি আমার লোভ লাগি গেছিল আমি মনে করলাম তালা খান আমি বানাই দিম বডি আর ও করিয়া ডাক্তারে কইছে একটা খাইতা আর আমি খাই দিছি 2টা বুঝছত আর খাইয়াও আমার অবস্থা রে বাবা আচ্ছা বুঝছি অন খাইও যদি করি আমি নাই কই যাবে বালা করি আরে বাবা আমার শিক্ষা হয়ে গেছে আর এটা ভুল করতাম না। আচ্ছা যাও শূন্য মিয়া বাদে তুমি উদার না বাদান দা খান্ত লইয়া আটি রায় তুমি ডাকাই দুকাই দিনা কিতা দূর ডাকাই দিতাম আনটা দিয়ার ওখান দা লইছি আমার এক কামে তো ঘটনা হইল গিয়া গিয়া সেরাফত ডাক্তারের বাড়ি কোনো কাম ইয়ার কি করো নি মিয়া একটু কথা তো ডাক্তারের বাড়ি তোলে আইয়া দিয়া ডাক্তারের বাড়ি কোন খান ও সেরাফত ডাক্তারের বাড়ি ওখান নি ও ই ফকিরের লাগান কিতে বাস দি বেটা দেওয়া ভাই ডাক্তারের বাড়ি তো একতলা 2তলা আমি তো মনে করছি ওলা হইব ফকিরের লাগান যেন বাড়ি এখান থাকবো আমি তো এখান তো আপনি আচ্ছা যাই হোক তো ঘটনা হইল গিয়ে আমি যাইতাম ডাক্তারের কাছে ইয়ার যাও ইলা উদান মাতানে তুমি দা লইয়া ঘুরা ঘুরে করিও না বুঝছো নি না দা লইছি আমার ও এক কামে মোর জানে এমনিও এক জোড়ার বা ওখানে হাসলাম হাঁটবে লইয়া হাসানি আচ্ছা ঘটনা হইল গিয়ে আর আমার রাগ উঠলে আমি এক জানি আরম্ভ করি আর কি সে দল লোকে ফল্লা উল্লা কথা আগলাইল মানুষের নাই
মানুষের নাই তাহলে কল্লা মালাই দিই মানুষের নাই কিন্তু কুটি 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 খাইন তো ইলা মাতিও না রে বাবা আসলাই আবার আমার দরজা না না কি ওষুধ কিতে ও আমি আইয়া এখন ডাক্তারের বাড়িতে গি দেখিস জানি করে হয় তো যাই আমার বাতর বিষ আতর বিষ একটা গাত বিষ যাইয়া ডাক্তার দেখানি যাও ডাক্তার বালা আছে দোয়া করি এখন তো যাই গিয়া আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম সালাম আমি ডাক্তার নাই ডাক্তার সাহেব ভিতরে বিটেনি এই যে তেলি করে রে বাবু দাদা মাত্র আমেরিকা থেকে গেলাম তো আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই দাউ লইয়া ওর শ্বশুর লইয়া আমি গেলাম নাকি তখন তো তোমার বাড়া রাখো কেন তারা না তো তাহলে তো সম্পূর্ণ সমস্যা না নাই না ভাই দাও ওই নরে বা খালি খালি দেখি নিছিলাম না সবাই কেমন রে বইটা বউ বইটা না বইটা বউ দেখো বাবা কোন জায়গায় আপনার কিটা সমস্যা আমার তো মনে হইলো ডেইলি বিষ করে তো আপনি চিকিৎসা করলে কোনো সমস্যা নাই বিষ করে তো বুঝলাম কোন জায়গায় বিষ করে আমার আস্তা গায়ে বিষ করে আতর বিষ বাতর বিষ আস্তা গায়ে আমার বিষ এটা কোনো সমস্যা নাই ইনজেকশন একটা দিলে এটা বিষ বেদনা কমে দিব যদি বালা হয়ে যায় তো 500 টাকা নিতাম পারতাম না আর এই যে ডাক্তার মাই 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 বেটাই তো আমার রোগ বালা করে দিব আচ্ছা যাই হোক বেদনা না হলেও কম বেদনা কমছে না আমি ইনজেকশনটা দিলাই দিলকা ইয়ালা এটা রেডি করা টাকা দিলকা তুমি আগ বলি নাই বাবা একটু কই আগ বলি ইয়ালা আস্তে করে দিন যেন কম রে দিন ইয়ালা কম রে দিন আছে দি কমরে দিলেন দিলক বেদনা খানো লাগিলে বা কোনো ডাক্তার কবিরাজ বাকি রাখছি না বুঝছনি আর ও বরকত কবিরাজের কাছে আমরা গাঁও গেছিলাম কি আর গিয়া তোমার বেটায় একটু ধৈর্য ধরো ইয়ালা অনেক একটু ডলা দিও এই বরকত কবিরাজে আমার কি টাকা বালাইলো বেটায় বুদ্ধি আমার 20 বার আইছি ও দালিয়া বালাইছি বেটারে সে দানি লাগি এ বেটা হলো কবিরাজ হয়ে গেছে বাই দিতা মারো বা বাই দাও হ্যাঁ তুলে রাখা লাগে দেখা লাগে ওই ও আটো লাগামে এই লোতো লাগা নিতা ইটা দিতা করতে ইত্যাদি মানুষের প্রেসার টেসার চেক করা লাগে তোমার সব ঠিক আছে লাগেনি আচ্ছা এটা হলা কান দেখা দর করে ডাক্তার কাছে যাই তো ওরা দেখি হলা তাহলে বুঝতে কি কেন দেখতে প্রেসারের মেশিন টিসিন তো আর কি আচ্ছা আমার মাফিয়া দেখতা উতানি বাড়াই টাকা দেখিলাম এরে টাকা আছে টাকা দিন কোনো সমস্যা নাই কইতে বলে যে টাকা ভর্তি তাহলে কোনো টেনশন করেন না এই আমার চিকিৎসার কোনো কমতি হইছে না রে বা মাফিয়া কি একটু বেশি ইয়া তোকে দে তো গোয়া পুরোই তুলে লাগবে ইয়া ঠিক কুলিয়া তোমার ও নো বাবা তা নাই না বাবা তো ইলই বলি এটা বলো এটা করে আর কোন দেখো না কিটা বলতে এটা আমার মাথা নাই ওইটা যখন প্রেসারটা চেক করে দিবিলে আয় দেখো দেখতাই নাই দেখি দাগান দেখি চালাইছিল না আটটাকি বলতাম এইটা বুঝছি না মাই মেশিনে হয়ে যায় বলতাম নাই নি সবাই তো কিছু করা লাগবে না আমি এখন নিজেই বলি দিতাম ফিরে বইটা দেখো নাই একবারে নাই দেখো কত মানে হাই নরমাল নর্মালি আমার আস্তে হাই যায় বুঝছি না আমি তো মনে হইলে আমার রক্ত করো আমি ডাল গেছে দাঁড়িয়ে চাই যাই মানুষ না এটা গাছপালা হতা রাগ উঠে গেল বুঝছেন ওই লোক আর ইয়ে ঘটনা তো খাওয়া খাদ্য বাঁচিয়ে খাইবে বাসিয়া না অকল বাসিয়া খাই খালি মাছ মাংস তা খাই পেশাই উন্নত বেটা মাংসটা তো কমাইয়া খাইবে না আমি হাত পাইতে বেশ আমার এটা না রে আমার টানে না আমি খালি তো মাছ মাংস ডিম ওটা খাওয়া পুষ্টিও খাদ্য খাই নাম কিটা নাম মিয়া তো উবা লাগিয়া কিটা ইনজেকশন একটা দিলাই বেদনার বুদ্ধি আরো বাড়ি গেছে হে ইলা গেল তো আইলা মনে আনে না কিটা কইতে পারতি যে আপনি কিটা একটু আরাম পাইছেন না দূর মিয়া কিয়র কম তো কিয়র কিটা আরাম কইরে আপনি উনি আমার একটা বাড়ি গেছে পর আমার দিকে টানবো কে বাড়াইলে ইনজেকশন একটা দিয়া আমি হ্যাঁ আপনি করে একটু আরাম পাইছেন না একটু তো আরাম পাওয়ার কথা বুঝছি আপনারে গরম ইনজেকশন দিতে হইব উত্তরায় ইনজেকশন দিতে হইব গরম ইনজেকশন কি কিটা করে গরম ইনজেকশন মানে গরম ইনজেকশন বুঝছো না নি
আগুনে উতরাইয়া দিমু আগুনে উতরে ওই রহমত কোনো আগুন জ্বালছাই কিনা কিনা কমছে কমে গেছে ওই লোক 100 টাকা লোক গেলে যাতে কমছে বাইটা আমার কমে গেছে আমার পেটটা কমে গেছে বুঝলাম না বিষয় এই বেটা এগুলোকে বহুত লাগাই না কিটা ডাক্তার সাহেব বেটার গুলোকে বুতুত লাগাই না, বেটার স্বভাবটা একটু খারাপ। রুগী টাকা বলে 100 টাকা আর রোগ বাড়ানো হইলে 500 টাকা ফিরত। আইজ গিয়া কইমু বলে ডাক্তার সাহেব আমার তো অতীত মনে থাকে না, এখন অতীত মনে করি দেওয়ার মতো তো তার কাছে কোনো ঔষধ নাই। আইজ তো তাই না আমার রোগার বালা করতে পারতাম নাই, আইজ আমি 500 টাকা লই আইমু। আইজ দেখমু ডাক্তারে কিলে আমার কাছ থেকে টাকা 100 নেই, টাকা 100 বছর লইছি নিতে পারতাম নাই উঙ্গা ডাক্তার করো ডাক্তার তাই কাইল কি মা ইমেলাই নিছেন কি 100 টাকা। আই দেখি কিলা নেই সুরা ওই জাতানি 100 টাকা নিতে ডাক্তার কই গেলা? ডাক্তার সাহেব গেছেন রুগী একজনে সেলাইন দেওয়ার। সেলাইন দেওয়ার ইংরেজি দিতে হয় রুগী সেলাইন অবস্থা অনেক বেতালা তোর যে ডাক্তার মানুষের অবস্থা কাই লইতে দিলে আপনি বক্কা ইঞ্জেকশন একটা রোলে কাজ দিই কত টাকা ভিটামিন ফোন লাগা বড় সময় নাই ব্যবসায়ী মানুষ ফোন তো নাই আছে নি মা শুরু করে লইতে না কাছে ডাক্তার সাহেব ও রুগী একজন আছে না, আপনি আয়ুক্কা। আচ্ছা আপনি রাস্তা নিয়ে আইরা কানামতি আর বলি এই কোন দাম কত ভাই এই দাম কত হইব 50 টাকা তো হইব নি না 1 লাখ তুই কইটা নাইটা কইটা আছে না দেখ চাইছ না তেলতেলি বলে তো গাইটা কি লে তোর ডাক্তারে কিটা কইছি আইব নি আইরা রে বাইরা তুমি যাইবো। কবটা ওটা সিয়ার লাগান যদি ওটা তো তুমি রোগে সুবিধা লাগি, তুমি রইবো রোগী রনে বুয়া ইনোটা চার বোন না না এই ওগুল লাগান যদি ওনা দয়া ডাক্তার তো তারা বুয়া গেল নে কোনে পড়বো সারাই বাবা আমার গলিবা দয়া গত লারি তা লাগাইলা শুনি নি ভাগ্য করতে কোনে পড়বো সুন্দর আদিও তো ফরাইস কি এটা আমরা সারর সারে তো এটা খাইনি এটা দিনে বাতাস করা খাইতা কি তো সুন্দর লাগি এর না তোর পাইতে লাগিও না রে বা আমার খানি তাই কি দিবা সারে তোমারে তুই ওরে ভাই আইও তেল নেই বনি নাইবো সারাই দিয়ে করে আই তো সার কোন वाला আইবে তো পাত্তা নাই বলে বেতন কত দে তাহলে তুমি কিটা করতে রে বা না তুমি কই তোরা দিলেই যাও পানি যাইবো এই কিটা লাগাইলে তুমি বালা এখন মাত মারতে পারে এরাই কি করে তোর সালা মোবাইল দিয়ে গেছেন কি এই মোবাইল দিয়ে গেছেন কি তোর বা এটা কিটা লাগাইলে তুমি তুই এটা করছ না আমার লাগি তুই দে আচ্ছা বইয়া কেস আই ডোন্ট নো 12টা কখন আবার কি আর ঘটনা তুমি না ভাইয়া তোমার খাইল কমে গেছে গিয়া আমার তো এখন ঘটনা হইল গিয়া খুব একটা জটিল বুঝছি না আমার অতীত মনে থাকে না ওর সকালে কিতা দিবা পাইছি আমি ওখানে আমি হইতে পারি না বুঝছি না ও হইল গিয়া দিয়ে ঘটনা তোমার তো মেয়ে সন্দেহ লাগে খাই তোমার কইলে কমছে না এমনি ইনজেকশন লইলাম তোমার গরম ইনজেকশন উঠে দিলাই দৌড় কইলা কমে গেছে হাসাও তোমার অতীত মনে থাকে না তুমি আমার সময়টা নষ্ট করিও না আমার আরো রোগীও কলা তো দেখলাই তোমার কিলা লাইন ধরে বইছে আমার অতীত মনে থাকে না আমার চিকিৎসা করুক যা লাগে টাকা আমি আপনারে দিব ওই চিকিৎসা করুক কোনো সমস্যা নাই আমার অতীত মনে থাকে না কইলো সকালে কিতা দিবা পাইছি আমি হাসাও কইল না হুতাও কইল দেখিলাই আমি তার পরীক্ষা করিয়া এগুলো তো আমার বিশ্বাস হয় না আপনার এখন কথা কই কইয়া চিকিৎসা আরম্ভ করে দিব আমার বেশি সময় নাই এত আপনার বাড়ি শ্বশুর বাড়ি গেলে বুঝি আপনারা তারা লবন্দি বাদ দেয়
সে কইল ইটা আপনার কত বড় সার আপনার হলে আর কি মারা না দিতা খাই রান্নাওয়ালা গিয়ে আইছে ওর বাড়ি মুরুক জবা করছেন ডিম রাঁধছেন ইলিশা মাছ দিয়ে খাওয়াইয়া দিন এটা কিটা আরাম লাগাইছো ওর বাড়ির বদনাম করে আমি আনো হে চিকিৎসা কইছো না ইয়ার কি কইছো এই কিটা তোর ডাক্তার কই কি জাত মারতা তুমি হে টাকা কিটা আমি কম দেইনি 100 100 গনিয়ে দেই তুমিও না নাই দেওয়া কর না খাইলো দিয়ে গেলাম তোমার 100 টাকা হে খাইল খাইয়াইলাম মুরুক বেইমানি মাছ মাথায় আমি আনো তোমার ইয়ার কি কর রাই অনুযায়ী তোমার অতীত মনে হয়ে গেল গিয়া হ্যাঁ ও ওই আমার তো অতীত মনে হয়ে গেছে ডাক্তার সাহেব আমি তো খাইল কিনা দিয়ে খাইয়াই দিতেন আমি কইতাম পারি ইয়া লাও দেখো স্যার ভালো হয়েছে রূপ ভালো হয়েছে দরকার ও আমার বিজিত তো ও একদম 100 টাকা নব্বই আমার এনে কোনো রোগী ইয়া না ভালো ইয়া যায় না না ঠিক আছে পোস্টার ভালো লাগাইছে লোকটা সুন্দর না ঠিক আছে তেল নাই কি আসসালামু আলাইকুম আচ্ছা যাও ওই নাই কি ভালো হয়েছে কোনো সমস্যা নাই বাকি ভালো আছে ওটা আসি ভালো ফেল দাও নাই কি ইয়া না এটা ভালো হয়েছে ওরমত বেটা মনে করতে হেও দুনিয়ায় চালাক তাতে গিয়ে আর চালাক নাই আমি কইছি না বেটা এগুলো সব খুব খারাপ শেষ ডাকাতি 2 দিনে 200 পানি ও 200 টাকা পানি হয়ে গেল চিন্তা কর নাই বেদনা অবশ্য কমাইছে কিন্তু কিতে হইব এই 200 টাকা রুজি করতে বুঝা যায় রে মাতার গাম ফাও ফালাইয়া রুজি করা লাগে না যুগলি গেলে তো 300 মিললে কিতে হইব চিন্তা কর রাইনি এই 200 টাকাতে আমি মনে হয় 1 কেজি তো মুরুকে নিয়ে খাইতে পারলাম হে তারা কি ব্যবসা বা করছে রে সে ডাকাতি নাই আমার অকলতা নাই ইলা যদি আমি গিটারে ডেলি দিন 100 টাকা করে দিই তো আমার শেষ আমার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাব কবি কোন ভাবলাম অতীতর কোনো তারা ঔষধ বা করতে পারতো না কিন্তু বেটাই উঠিয়া কইল আমার বলে ওর বাড়ি গেলে বলে আমার বলে লবণ দি ভাত খাওয়াই দিন পানি দি সুরা বাইকিয়াই এবারে নাড়া ধরি টান মারি শেষ মাথা তাকিয়ে আগুন বারো এ ভাই পানি আর একদম দেখো এ নজীবন কই গেলিবে হে মাইলে নরি ওই ফিরিস্তা কি বাইছো ভাই ফিরিস্তা গিয়া পানি এক বোতল লইয়া গজওয়ালি উগার খালি শেষ সকলটা শেষ খাল গিয়া কইম আমি খাল 500 টাকা আদায় করা লাগবো আমিও কম সতার নাই সুরা বাইকাই 100 টাকা 200 টাকা নিয়ে আনো বাসি দেয় নাইনি বাসি দিতে লেখিয়া তৈছে তারা রুগী টাকা বুঝলি 100 টাকা আর রোগ বাড়া না হইলে 500 টাকা ফিরত কই একটা এগু বন্ধারে মানে 500 টাকা দেন না ওখানে সেফ দিলে বুঝ দিয়া আমার লাগান দেয়া করে দিল আমার আরু ভাইয়া তারা বেশিয়া খাইলে খাইল গিয়া কইম আমি খাল হয়ে গেছি তখন দেখতাম খালর কিতা ঔষধ দা করে দুনিয়ায় তো রোগ আছে গিয়া কইম আমার তো যেদিন 500 টাকা ঔষধ করলি মোরে বাচ্চাই একদিন সাতটি পুরি উল্টে মারমু কবিচর করতে কি যাই ভাই গিয়া একটা ভাইয়াই দোকানে দি মাথাটা কি আগুন বারো তার বদলা কোকা-কোলা খাওয়া লাগবে বাকি আই যা টাকাও গালিছি না আই 500 টাকা আদায় করিয়া লই আইমু আর নাই 2 বাড়ি দি আইমু আই 3 নম্বর আই তোমার একদিন নাই আমার 6-7 দিন এই কত দানে কত চাউল আই দেখবারে বুদ্ধি করে খাইয়া আইছি আই যাবার আইছুনি তোমার ডেলি বেমার হয়ে যায়নি মিয়া আমি টাকা দিয়া তোর কি হতো সমস্যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইছি আবার আমি একটা জিনিস বুঝলাম না ডেইলি তোমার এত সমস্যা হয় তোমার অত সমস্যা কিটা তুমি ভালো জিনিস খাও না খাইতে এর এত সমস্যা হই যায় আইছি একটা আমার মনে হইলো একটা বিশাল একটা সমস্যা লইয়া আইছিল ডাক্তার সাহেব কিটা সমস্যা কইলাম আর আমার রোগী হল বইতাছে লাইটা দেখা যাইতা আমি তো ঘটনা হইলো গিয়ে খানেও নি বুঝছেন না আমি খানেও নিয়ান না খাই যাইতে কি আমি খাল হই গেছি বুঝলেন আপনি মাত্র আমি দুইটাও নিয়ান না একটা জিনিস বুঝলাম না ইবা হে খানে উনে না আর আমি মাতলে আমার প্রশ্নের উত্তর দিয়ে গেলাম আচ্ছা ভাই সাহেব আপনি আইছেন আপনার চিকিৎসা হইব রোগীর চিকিৎসা করা এটা হইল আমার খাম আমার ডিউটি আমার দায়িত্ব ফার্স্ট টাইম এটা আপনি বোকা
আপনার এই ব্যবস্থা আমি করবো আচ্ছা ওই তো খানেও নিয়ে না আপনি একটু ওখানে উঠবা আচ্ছা আচ্ছা ওই রহমত এক কাম কর ও যা ফাঁক করো তোমার বেরি গরম করিয়া বেরি খান আন লাল করিয়া আনিস তো তান খানে দি হবাই দি হারাইলে হবাই দি বারোইব গিয়া তো তান খানে উঠবা ইয়ার ইয়ো না কই যায় দেখো কই যায় ও উন যাবা দৌড় দৌড়িয়া কিতা লাগি এই যায় ডাক্তার সাহেব আপনার কোন বেটি লাল করে খানে দিয়া রাইতে এর লাগি পাইছে আমি দৌড়িয়া যে দৌড়াইয়া পাইছে ইয়াল্লা ওই নো খানে উনলাই হ্যাঁ 100 টাকা পাখো 100 টাকা পাখো ইয়াল্লা উনির কি দি ইয়াল্লা দেখো ইয়াল্লা পাইছে ঘটনা হইল কি আর ইয়া আইস পুরা তার কাটে আইছিলাম বুঝছেন নি আইস পুরা একবারে তার কাটে আইছিলাম কইছিলাম আইতে তোমার 100 টাকা দেওয়া লাগতো না আর আপনার আমি অন্তত 500 টাকা লইয়া দেইনি গাইস চাইছিলাম আপনার আর আইতাম কিন্তু ভাই সাহেব আমি তো টাকা আনছি না বা আইস তো আপনি তো জিতলে হইছে ও কারণে তুমি আমারে অতদিন ধরে 500 টাকা লুবে তুমি আমারে অতদিন ধরে যন্ত্রণা দিরা জি হইছে বকান তাই তো কেরে আইদার টাকা নিয়ে সারবা সারা যায় না আই স্যার যাইতো না স্যার বিচারা আমি মতলব আমি বুঝি লইছি ও 500 টাকা বেড়া খাইতো করি তা করে আইয়া যন্ত্রণা দে ইয়াল্লা এটা শরম দিয়ে ভাই সাহেব আমি তো পুরা তার কাটে আইছিলাম রে পুরা তার কাটে আইছিলাম এমন কোন রোগী নাই ডাক্তার সরাফতর কাছে ভালো হইয়া গেছে না নাই কান তো বুঝি আর এর লাগি তো রোগ ধরিল দেন নাইবা দেখো গজবালি তুমি খুব চালাক মানুষ কিন্তু আবার তুমি বোকা মানুষ তোমার কাছে বুদ্ধি আছে কিন্তু একটা বালা বুদ্ধি নাই তোমার কাছে সব হইলো শয়তানি বুদ্ধি এটা শয়তানি বুদ্ধি ছাড়ো সারিয়াত বালা মিয়া তোমার কাছ থেকে তো আমি এটা আশা করছি না তোমার স্বভাব নিয়ে আমার হুশ হয়েছে মানে জেলা দেখতে আর ওলাও রয়েছে তুমি তো এই স্বভাবটা বদলিছো না বুঝছো নি ওকে বদলো আসলে ভাই সাহেব কোনো লেখা দেখছি বুঝছেন নি রোগী দেখা 100 টাকা আর রোগ ভালো না হলে 500 টাকা ফেরত বুঝছেন না নি পরে টাকা তো করছি উড়ু থাকতো ও ফরিয়ে আর কি ওখান তক বুঝিয়ে আমি মাথার মাঝে আনলাম যেন পয়লা দিন যদি 100 টাকা দিয়ে আপনার কাছে 500 টাকা নেই কি তে পাইলাম 500 টাকা আর বাদ দিন এই আইটি কই বাদ দিন আরো 500 নেই কি তো 1000 দুই দিনে 1000 আপনারে আমি 200 টাকা আর উল্টা দিলাম আমি তো 500 নিতে পারলাম না ও আইসা করে পুরা টার্গেটে কিন্তু ভাই সাহেব আমার তো কাম হইল না আর মানুষ সেবা বুঝছেন না নি চালাকি করছি কিন্তু চালাকির কোনো ইয়ে নাই আমার বুদ্ধি কামে লাগাইতাম পারছি না আমার কোনো বুদ্ধি কোনো কাম হইছে না বুঝিয়া সব তো বুঝিয়া শয়তানি বুদ্ধি মাথার মধ্যে হারায় তে বালা বুদ্ধি আইব কিলা দেখো কা আই সারের নামে অতটা নিন্দুরি ডিউটি করি আর ওই যে লেখা দেখিয়া সেও চালাকিতে করছে না খালি একমাত্র তুমিও করছো তোমারে ভাইছেও চালাকিতে ও কুটুমুটি সাবালে তোমার শরম দে তোমার কি তো শরম করেন না নি জি না ভাই সাহেব আসলে ঘটনা হইল কি আর 500 টাকা লুপ করিয়া রে বুঝছেন না নি আর চাইছিলাম মানে এই মুভি কিন্তু আমার এই বুদ্ধি তো আর কামও লাগলো না বুদ্ধি কোনো কাম হইল না আর কিতা করবা রে আমার মাফ করে দোকা আমি তো ভুল বুঝতাম পারি আর এটা চালাকি করিয়া তো আমি ইয়ে করতে পারছি না তখন যাই গিয়ে বাইরে যাই গিয়ে আমি ও গজবালি শোনো জি ভাই সাহেব ওই ন গজবালি তোমার 2 দিনে 200 টাকা লো শর্মাইও না আমি প্রথম দিনে বুঝতাম পারছি তোমার ভিতরে যেন শয়তানি ও ন ও টাকা দিয়ে তুমি তোমার কোনটা খাইলেইও কিনিয়া আর তুমি আমার অন্য আইও তোমার আমি ফ্রিতে চিকিৎসা করবো তোমার কোনো টাকা পয়সা লাগবে না আমি ঔষধও দিম তোমার ফ্রিতে তোমার যদি কোনোদিন জ্বর বা তাপ সর্দি থাকে তুমি আইও সারে তোমারে ফ্রি চেক আপ করিয়া দিবা হয় ভাই সাহেব আসলে আজ যে শরম পাইছি ভাই সাহেব আমি কিতা কইতাম আমি মুখে থেকে আমার কোনো বাসা বারণ না আসলে আমার এটা করা ঠিক হয়েছে না ভাই সাহেব আপনি কষ্ট করুন আপনার টাকা আপনি রাখিল না তুমি কোন জানি খাইলে ফলো তুমি কোন জানি খাইলে সব সময় পজিটিভ চিন্তা করবা দেখবা শরীর ভালো থাকবো মন গত্তর ভালো থাকবো বেমার আজার কম থাকবো